কিছু মানুষ আছে যারা মাযহাব মানে না, কি মানে না, মাযহাব অনুসরণ করে না। তারা বলে মাযহাব অনুসরণ করার কি দরকার? আপনি যেই শাইখের অনুসরণ করেন সনদ সহ পাঁচটা হাদিস তো ঠিক মতো বলতে পারবে না। তরিকতের বড় ইমাম ছিলেন আমার গৌসে পাক, কথা বলেন ঠিক কিনা? তিনি ইলমে তরিকতের বড় ইমাম ছিলেন। ইলমে তরিকতের ইমাম থাকার পরেও তিনি ইলমে শরীয়তের একজন ইমামের অনুসরণ করেছেন। একটু খেয়াল করবেন, গুরুত্বপূর্ণ কথা। তিনি তো ইমামুল আউলিয়া, সৈয়দুল আউলিয়া, গৌসুল আজম। তো তিনি তো তরিকতের শেখ ইমাম। যিনি তরিকতের ইমাম তাকে আবার ইমামের অনুসরণ কেন করতে হবে? বলে তিনি তরিকতের ইমাম হলেও শরীয়তের ইমাম যে চারজন ইমাম আছে, ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিকি, ইমাম আহমদ ইবনে হাম্বল, এই চারজন আমাদের ইমাম না, মাযহাবের ইমাম না? যে কোনো একজনকে অনুসরণ করতে হয়। তো আমরা তো হানাফি, আমরা কি হানাফি? আমরা ইমাম আবু হানিফাকে অনুসরণ করি। তো গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো বড় যুগের মুস্তাহিদ ছিলেন, মুজাদ্দিদ ছিলেন। তাকে কেন আবার ইমাম অনুসরণ করতে হবে? বলে না, আমার গৌসে পাক তিনি হাম্বলি মাযহাবের অনুসারী ছিলেন। তিনি কি ছিলেন? ইমাম আহমদ ইবনে হাম্বলের অনুসারী ছিলেন। বলে শুধু তিনি নয়, তার বাবা আবু মুসা সালেহ জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি তিনিও ছিলেন হাম্বলি মাযহাবের অনুসারী। বলে শুধু তিনি নয়, বলে গৌসুল আজমের উস্তাদ এবং শেখ, তরিকতের শেখ হযরত আবু সাঈদ মাখজুমি রাহমাতুল্লাহ আলাইহি, ইনি গৌসে পাকের উস্তাদও আবার তরিকতের শেখও। আবু সাঈদ মাখজুমি, ওনার ওই আমরা সদরের মধ্যে ওনার নাম আছে, খেয়াল করবেন আপনারা। এই আবু সাঈদ মাখজুমি রাহমাতুল্লাহ আলাইহি তিনি গৌসে পাকের একে তো উস্তাদ আর একে শেখ, তরিকতের শেখ। তিনিও ছিলেন হাম্বলি মাযহাবের অনুসারী। সুবহানাল্লাহ পড়েন। আজকাল কিছু মানুষ আছে যারা মাযহাব মানে না, কি মানে না, মাযহাব অনুসরণ করে না। তারা বলে মাযহাব অনুসরণ করার কি দরকার? দেখেন এরকম আছে না নাই? চিন্তা করেন, তারা কি এলম আমল দিয়ে গৌসে পাকের সমকক্ষ কোনোদিন হতে পারবে? আবু মুসা সালেহ জঙ্গির সমকক্ষ কখনো হতে পারবে? হযরত আবু সাঈদ মাখজুমি যিনি গৌসে পাকের উস্তাদ আবার শেখে তরিকত ছিলেন, তার সমকক্ষ হতে পারবে? তারা তো এক একজন এক এক যুগের মুজাদ্দিদ ছিলেন। তারা হাজারো লক্ষ লক্ষ হাদিসের হাফেজুল হাদিস ছিলেন। তারপরেও তারা যদি ইমাম আহমদ বিন হাম্বলের অনুসরণ করতে পারে, মাযহাবের অনুসরণ করতে পারে, তবে আপনি কত বড় আলেমে দ্বীন হয়ে গেছেন। আপনি বলতেছেন যে মাযহাব লাগবে না, আপনি বলতেছেন মাযহাব লাগবে না। আপনি গৌসে পাকের থেকে বেশি বুঝেছেন। আপনি খাজাগণ রাজায়ে হিন্দুস্তান মাইনুদ্দিন চিশতি সঞ্জিরি আজমিরি, ওনার থেকে বেশি আলম আপনার হয়ে গেছে। এই ইউটিউবের কয়েকজন বক্তার আলোচনা শুনে শুনে, ইউটিউবের কয়েকজন শেখ কয়েকশো বছর আগে যদি ইতিহাস খুঁজতে যায় তাদের কোনো অস্তিত্ব পাওয়া যাবে না। তাদের কোনো অস্তিত্ব পাওয়া যাবে যারা মাযহাবের অস্বীকার করে। কয়েকশো বছরের হিস্ট্রি যদি ঘাটেন, ইতিহাস যদি খুলেন, তাদের অস্তিত্ব খুঁজে পাবেন না। এই নতুন অস্তিত্ব জন্ম লাভ হয়েছে তাদের। আমার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার খাজাগণ রাজায়ে হিন্দুস্তান মাইনুদ্দিন চিশতি সঞ্জিরি আজমিরি, তিনি আমাদের হানাফি মাযহাবের অনুসারী ছিলেন। মুজাদ্দিদে দ্বীন মিল্লাত, মুজাদ্দিদ আল ফিসানি, যিনি হাজার বছরের মুজাদ্দিদ ছিলেন, হাফেজুল হাদিস ছিলেন, তিনিও হানাফি মাযহাবের অনুসারী ছিলেন। নকশবন্দি তরিকার ইমাম হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহি আলাইহি, তিনিও হানাফি মাযহাবের অনুসারী ছিলেন। বড় বড় আলেমে দ্বীন, আউলিয়া কেরাম,
যাদের কাছে লক্ষ লক্ষ হাদিস মুখস্থ ছিল, তারা মাযহাবের অনুসরণ করেছে। আপনি কোন বড় আলেমে দিন হয়ে গেছেন, বাহারুল উলুম হয়ে গেছেন, আপনি বলে মাযহাব মানেন না? আপনি খাজা সাহেব থেকে বেশি বুঝতেছেন, মুজাদ্দিদ আল ফেসানি থেকে বেশি বুঝতেছেন, খাজা বাহাউদ্দিন নকশবন্দি থেকে বেশি আলেম হয়ে গেছে আপনার। আপনি যেই শাইখের অনুসরণ করেন, সনদ সহ 5টা হাদিস তো ঠিক মতো বলতে পারবে না। সনদ সহ 5টা হাদিস ঠিক মতো বলতে পারবে না। বুখারী বাংলা পড়ে ওয়াজ করেছে, বুখারী শরীফের বাংলা পড়ে পড়ে ওয়াজ করে। আপনি তাকে অনুসরণ করতে গিয়ে আপনি মাযহাব বাদ দিয়ে দিছেন। আছে না নাই? আছে না নাই? এরকম জিহালতের কত উচ্চ পর্যায়ে চলে গেছে তারা। দেখুন, মাযহাব যদি অনুসরণ না করেন, আপনার আকীদা নষ্ট হয়ে যাবে, আপনার আমল সঠিক থাকবে না, সঠিক পথ সিরাতুল মুস্তাকিমের পথ আপনি খুঁজে পাবেন না। কারণ মাযহাব অনুসরণ করতে হবে এই কারণে, কারণ মাসআলা, মাসাইল, হুকুম, আহকাম এগুলো ইস্তেমবাত করার, ইজতিহাদ করার ক্ষমতা আমাদের মধ্যে নাই। সেই হিসেবে আমাদেরকে যারা মাসআলা, মাসাইল ইস্তেমবাত করেছে, ইজতিহাদ করেছে, কোরআন থেকে, হাদিস থেকে, ইজমা থেকে, কিয়াস থেকে যারা এই মাসআলা মাসাইল বের করে আমাদের জন্য শরীয়তকে সহজ করে দিয়েছে, তাদের অনুসরণ আমাদেরকে করতে হবে। প্যারা হাজরিন, আরজ করছিলাম